ঐতিহাসিক সিন্ধু নদ জলচুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকিতে রূপ নিয়েছে। পাহলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়াদিল্লি ১৯৬০ সালের ঐতিহাসিক জলচুক্তিটি কঠোরভাবে স্থগিত ঘোষণা করে। ভারতের সাফ কথা, সীমান্ত পারের সন্ত্রাসবাদ নির্মূল না হলে পানি বণ্টন নিয়ে কোনো আলোচনা নয়। আর এতেই ক্ষুব্ধ হয়ে ভারতকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। একটি টেলিভিশন সাক্ষাৎকারে খাজা আসিফ অত্যন্ত উস্কানিমূলকভাবে দাবি করেন, পানি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার অংশ এবং ভারত সরবরাহ ব্যাহত করলে ইসলামাবাদ সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। তিনি নয়াদিল্লির বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং চেনাব নদীর তথ্য গোপনের গুরুতর অভিযোগ তোলেন। তবে বিশ্লেষকরা খাজা আসিফের এই যুদ্ধংদেহী অবস্থানকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা, ঢাকার কন্ট্রোভার্সিয়াল পলিটিক্স বা রাজনৈতিক চাল হিসেবে দেখছেন। আসিফ নিজেই স্বীকার করেছেন, গত এক বছরে ভারতের জল প্রকল্পের কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই, যা তাদের নিজের অভিযোগকে দুর্বল প্রমাণ করে। প্রকৃতপক্ষে পাকিস্তান এখন তীব্র অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনার সংকটে ভুগছে। সিন্ধু ও বেলুচিস্তানের ১/৩ মানুষ পানির অভাবে হাহাকার করছে। সেচ অবকাঠামোর চরম ব্যর্থতায় দাদুখালের রেকর্ড ৮২% এবং উত্তর পশ্চিম খালে ৬৪% পানির ঘাটতি রয়েছে। শুক্কুর ব্যারাজের বিপর্যয় দেশকে অর্থনৈতিক ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরীণ পানি বণ্টন ও তীব্র রাজনৈতিক বিরোধ সামাল দিতে ব্যর্থ হয়ে জনগণের নজর ঘোরাতে পাকিস্তান সরকার এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির তুলছে। দিনা ইসলাম, বাংলা বাজার।